আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। শত কষ্টের মধ্যে আপনি আলহামদুলিল্লাহ বলছেন। আপনার বাগানের দেখতেছি আপনার শত শত গাছ এরকম আর কি পইরা বিছায় রয়েছে। এটা আর কি কি কারণে পড়ছে? এই বৃষ্টির কারণে, বৃষ্টি, ঝড় ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টির কারণে। আপনার ক্ষেতে যতই ঝড় বৃষ্টি হয় কিন্তু আপনি খুঁটা দেন নাই। আপনি গাছ দেখতেছি আমি ভাঙে যায় নাই, দুই চার পাঁচ দশটা গাছ ভাঙছে, কিন্তু বেশিরভাগই আপনার যে ক্ষতিটা হয়েছে সেটা হলো আপনার যে গাছগুলো গোড়া থেকে উঠে গেছে গা। ওইটা পরে গেছে। এটা তো ঘুরে আপনি মাটি পর্যাপ্ত দিছিলেন কিন্তু উঠে গেছে মাটিটা নরম হয়ে, তাই তো? তাই তো এখন হলো ওই যে বৃষ্টিতে পানি পাচ্ছে এই কারণে। পানি বাড়ছে। মানে যে পেঁপে দেখতেছি এক এক গাছে, তারপর মনে করেন যে আপনি 1 মণ 20 কেজি। হ্যাঁ, এক এক গাছে এই যে পেঁপে গুলো যে মানে পড়ে রয়েছে বা ছিঁড়ে রয়েছে, এই যে পানিতে ভাসতেছে, এই পেঁপে গুলো এখনো বিক্রি করেন নাই কেন? এই 5 টাকা 4 টাকা 5 টাকা 6 টাকা কেজি পেঁপে এখন তো এই মানে কামলার দাম পড়েছে, তো ইয়ে দামই হয় না, গাড়ি ভাড়াই সমস্যা। 5 টাকা 6 টাকা হওয়ার কারণটা কি? এই বৃষ্টির কারণে, যে বৃষ্টিতে সব একসাথে পড়ে গেছে। এমনি পেঁপের বাজার অনেক কম। এই সবার ক্ষেত পড়ে যাওয়ার কারণে কি দাম আপনার এই অবস্থা? আগে থেকে কম, তারপরে এখন আরো কম। তাই তো? তাই তো এখন হলো ওই যে বৃষ্টিতে পানি পাচ্ছে এই কারণে। পানি বাড়ছে কিন্তু এই যে যে আপনার এই পেঁপে গুলো পানির মধ্যে ভাসতেছে আর কি, তারপরে যদি আপনি খুঁটাটা দিতেন গাছ ঠিক থাকতো কিনা? উঠে দিলে আবার গাছ আবার ভাঙে যায়, এইলে আবার আরেকটা সমস্যা। খুঁটা দিলে ভেঙে যায়। গাছ ভাঙে যে যায়। জায়গায় আপনার এই যেই থাকে বান থাকে খুঁটের উপরে, বাঁধ থাকে ওই জায়গায় ভাঙে যায়। ওই জায়গা থেকে ভেঙে যায়। ভাঙে যায়। বাতাসটা কেমন ছিল? বাতাস ছিল মিডিয়ামই, কিন্তু তারপরে ওই মাটি বৃষ্টির কারণে নরম হয়ে গেছে। বৃষ্টির কারণে নরম এই অবস্থা। এই লেগে এই যে গাছগুলো মানে খুব দেহে আর কি খুবই খারাপ লাগতেছে আমার। হ্যাঁ, এই যে পেঁপে গুলো যেগুলো আর কি পয়রা ছিঁড়ে ভাইসে রয়েছে, তারপরে মনে করেন যে শত শত পেঁপে গুলো আর কি এই অবস্থা। এই দাম কি আপনার এই যে প্রত্যেকটা মানুষের খ্যাতি তো আপনি পয়রা মানে ভেঙে রয়েছে, তাই না? আপনার ক্ষেত তো একলা না, না, সবার ক্ষেত্রে তো কাজেই মনে করেন দামটা আপনি পয়রা গেছে, এই আর কি। ঠিক না? ঠিক এই। এই কারণে আর কি আপনার এই শুধু আপনার বাগান না, এরকম সবার বাগান পইরা আপনি এরকম পইরা খাপসে রয়েছে আপনার এই পেঁপে গাছগুলো, কাজেই সবার মাল বাজারে এক লগে ওঠার কারণে তো দামটা কমছে, তাই না? সব এক লগে উঠছে, এমনি পেঁপের বাজার আগে থেকে কম। এই যে যে ইব্রাহিম ভাইয়ের যে বাগানটা দেখছেন, এই বাগান থেকে ভাই এই 4.5 লাখ টাকার পেঁপে বিক্রি করছিল। হ্যাঁ, এই 2 বিঘা জায়গা থেকে আপনি 4.5 লাখ টাকার বিক্রি করছে। তো আপনার আরো যে গাছে পেঁপে দেখছিলেন, আরো 4 লাখ টাকা তার বেচার একটা টার্গেট ছিল নর্মালে। তো এখন পেঁপের দাম এমন কমে গেছে, এই মানুষের প্রতিটা আর কি বাগানই এই অবস্থা, কারো বাগান বাদ নাই করার। আর যা গোটা আছে তো একমাত্র খুঁটে দিছে যারা, তাগো বাগানটাই আছে, তাছাড়া আপনার বাগান একটাও নাই। হ্যাঁ, খুঁটে দেওয়ার কারণে বাগানগুলি আছে, আর তাছাড়া একটা বাগানও কারো নাই। ঠিক এইভাবে আপনার বাগানের গাছগুলো পইরে ক্ষতি যে হয়েছে, তো বিশাল ধরনের একটা ক্ষতি হয়েছে, সে ক্ষতির কথা বললে আর সারে না, যে কত বড় ক্ষতি হয়েছে মানুষের। হ্যাঁ, এই অসময়ে যে আপনি এইভাবে বৃষ্টি নামে সাথে জ্বর, এই দিনে জ্বর আসলে হয় না সাধারণত। হুম। আপনি এক এক গাছে যে হারে পেঁপে দেখতেছি আমি, ওই যে প্রত্যেকটা গাছে যে হারে পেঁপে দেখতেছি, এক গাছে মনে করেন যে আপনার 1 মণের উপরে পেঁপে, ওই যে একটা গাছে, যে একটা গাছে আপনার যে এতগুলো পেঁপে। হ্যাঁ, এরকম মনে করেন যে আপনার যে গাছ আছে, কিছু কিছু গাছ আর কি ভালো আছে এখনো, যেগুলো থাকার সেগুলো আছে, আর যে ডিনিকে পড়ে গেছে তো গেছেই। প্রত্যেকটা গাছে ঠিক এইভাবে পড়ে রয়েছে, আর যে গাছগুলি বাইর পড়ছে সেসব গাছগুলো অবশ্যই সেরা সেরা গাছগুলো পড়ছে, মানে পড়ছে। কেননা ওই গাছে তো আপনার ভরপুর ওয়েট আসলো, ওই ওয়েট গুলো কুলাবার পারে না ধরা ঠেলাই। ফল ধরানো এত সহজ না, আর ধরাইছে যেগুলো বেশি অতিরিক্ত ফলন সেইগুলো আপনি ভাইয়া পড়ছে, গোড়া থেকে উইটা গেছে ফলনের ওয়েটে। তো ফলনযুক্ত গাছে আপনার বাতাসটা লাগলে তো এরকম অবস্থা হইবে। দেখেন এই যে এক একটা গাছে কি হারে ফলন ছিল। ইব্রাহিম ভাই, বলে এই ফলনগুলো আপনি কিভাবে বানাইছিলেন? এই তো না, দেওয়ার মালিক আল্লাহ, হুম। চেষ্টা করছি আমি। সার মেডিসিন তো কোনো কিছু কমতে রাখেন নাই?
না। খরচ তো করছেন মাশাল্লাহ ভালো। হ্যাঁ, খরচ তো করছি অনেক। হ্যাঁ, এই গাছে আপনি যে পেঁপে গুলো রয়ে গেছে 3-4টা পেঁপে দেখতেছি, এক একটা ওয়েট কত করে হবে ভাই? 2.5 কেজি 3 কেজি। 2.5 কেজি 3 কেজি, ঠিক। তারপর মাশাল্লাহ গাছটা ঠিক আছে। মাছে উপরে দিয়ে ফলন কম আর নিচে ফলন একটু ছিঁড়ে কমাইছে, কিন্তু বাইরে যেগুলো গাছ আর কি পড়ছে সবচেয়ে সেরা গাছগুলোই পড়ছে। কারণ এগুলো তো ফলের যে ওয়েট আছে সে ওয়েটটা কুলাইবার পারে নাই। এইরকম যদি ফলন ধরে এক একটা গাছে, তাহলে আপনার কিভাবে ফলন হচ্ছে আপনার গাছে কুলাইতে পারবে, বুঝতেই পারছেন। প্রচুর পরিমাণে ফলন দেয় এবং কি এই ফলনের ওয়েটের কারণে, ওজনের কারণে পেঁপে গাছ ভেঙে যায়। এটাই জানেন আর কি, বিশেষ করে এই জিনিসটা আপনারা বেশি জানেন। তো দেখেন কি হারে ফলন। আর এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে, বৃষ্টির সঙ্গে যে হালকা একটা বাতাস, সে বাতাসটাকে হালকাও বলা যাবে না, কারণ কি প্রচুর পরিমাণে বাতাস। এই বাতাসের কারণে ক্ষেতের পেঁপে গাছগুলো এই ভাঙিয়া পড়ছে এবং কি গোড়া থেকে উইঠা গেছে। তা আপনারা সচক্ষে দেখতে পারতেছেন যে প্রতিটা গাছে আপনার 1 মণ করে পেঁপে আছে এবং কি 1 মণের উপরে আছে এক একটা গাছে। ভাঙিয়া পড়ছে এবং কি আপনার গাছগুলো গোড়া থেকে উইঠা গেছে। এই দুইটাই নরম হয়ে গোড়া থেকে উইঠা গেছে, বিশেষ করে আবার ভেঙে গেছে। এই দুইটা আর কি মেন সমস্যা। তো দেখেন এটা আপনার অহরহ যে অগণিত পেঁপে ধরছে, এই পেঁপে গাছগুলো এই ওয়েট কুলাইতে পারে নাই, কাজেই গোড়া থেকে আপনার উঠে গেছে। এদের এই গাছটা ভাঙে নাই, কিন্তু গোড়া থেকে উঠে গেছে। তারপরে যে গাছটা, ওই গাছটা ভাঙে নাই, গোড়া থেকে উঠে গেছে, মাটি নরম হয়ে এই যে খোলাই গেছে। এই সমস্যাটা হচ্ছে এই পেঁপে ক্ষেতের একটা বড় সমস্যা। তো বিশেষ করে দেখায় আপনার যে এই গাছটা, এই গাছটাও কিন্তু উঠে গেছে গা গোড়া থেকে। হ্যাঁ, এটা হলো ইব্রাহিম ভাইয়ের যে পেঁপে বাগানগুলো দেখছেন, এগুলো সবচেয়ে সেরা জাতের, সেরা বাগানটা ছিল। এই গাছ থেকে আপনি 1 মণের উপর পেঁপে, মানে পানিতে ঝুলতেছে, ঢেউ খেলতেছে। হ্যাঁ, এই পেঁপে গুলো উপরে গেছে। পাশের গাছটা, ওই গাছটাতে আপনি 1 মণের পেঁপে আছে, তো ওইটা যে গাছের ঢাকা আছে পাতা। হ্যাঁ, এই গাছগুলো কিন্তু একটা ভাঙে নাই, এই গাছগুলো ভাঙে নাই এবং কি গোড়া থেকে উঠে গেছে গা, ওই যে। তারপর আছে হলো আপনার এখানে, এই দেখেন এই যে এটা কি পেঁপে। এই পেঁপেগুলো আপনার 3 কেজি করে এক একটা আছে, এই যে 3 কেজি করে আছে এই পেঁপেগুলো। কৃষক কি হারে আপনার যে লস খাইছে, এটা বলে শেষ করা যাবে না। পেঁপে গাছের জন্য একমাত্র বড় শত্রু হলো আপনার হলো বৃষ্টির পানি এবং কি ঝড়। এই ঝড় যদি থাকে আপনার বাগান তছনছ হয়ে যাবে, গাছগুলো পড়ে যাবে এবং কি বৃষ্টি নামলে গুড়ায় পানি থেকে গুড়া পচে যাবে। এই জন্য নিচু জায়গায় পেঁপে ক্ষেত করবো না। যদি বাতাস আসে সেক্ষেত্রে আমি গছা দিব, এই ক্ষেত্রে একটা গছা নাই। তো আপনারা এই জিনিসগুলি করবেন না, নিচু জায়গায় পেঁপে ক্ষেত করবেন না এবং কি ক্ষেতে করলে গছা দিবেন, যেটা বাঁশের গছা, কেসকি মেরে 2টা গছা দেবেন, উত্তর দিক এবং দক্ষিণ দিক। উত্তর দিক এবং দক্ষিণ দিকে গছা দেওয়ার কারণে হবে কি, আপনার বাগান ঠিক থাকবে, গাছগুলো ভাঙিয়ে পড়বে না এবং কি গোড়া থেকে উঠেও যাবে না সাধারণত। এই জিনিসগুলি যদি না করেন তাহলে তো আপনার বাগান শেষ। দেখেন এখানে কতগুলো গাছগুলি পড়ছে, দুঃখের সঙ্গে বলতে হয়। দেখেন এই যে কত গাছগুলি পড়ছে।